কালকে আমি গেছিলাম অ্যাকোরিয়াম শপে, আর ওখানে গেছিলাম আমি বগুড কিনতে, কিন্তু বগুডের প্রাইস যে হাই ভাই, এই কারণে আমি ওই দোকান থেকে আবার ঘুরে চলে এসেছি। আমি ভাবলাম কেননা বাসায় বগুড তৈরি করে নেওয়া যাক, এতে আমার টাকা সেভ হবে। আমি আরও ভাবলাম যে শুধু আমার টাকা সেভ কেন করব, তোমাদের টাকাও তো সেভ করা দরকার। এই জন্য আজকের ভিডিও, তোমরা কিভাবে বাসায় বগুড বানাবা। বগুডের বানানোর 3টা স্টেপ থাকে। তোমাদের সর্বপ্রথমে একটা ভালো একটা শুকনো ডাল খুঁজতে হবে, ডাল বা শিকড়, কিন্তু তোমরা যাই নিবা ওইটা শুকনো হতে হবে, ওর ভিতরে কোনো জীবন থাকলে চলবে না, একদম শুকনো। তো ফার্স্ট স্টেপটা তোমাদের বলে দিলাম, চলো তোমাদের সেকেন্ড স্টেপ দেখানো বলা যাক। তো ভাই সেকেন্ড স্টেপ হলো এইটাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ এর উপরে কোনো ছাল নেই। তোমরা যখন ড্রি ফ্রুট বানানোর জন্য ডালটা আনবা, তখন এর উপরে একটা ছাল থাকবে, আর ওই ছাল শুদ্ধ যদি তোমরা অ্যাকোরিয়ামের ভিতর দাও তাহলে কিন্তু হবে না, তাহলে ওইটা পচে অ্যাকোরিয়ামের দুর্গন্ধ বেরোবে, আর এছাড়া তোমাদের মাছও মারা যেতে পারে। আর এর যে ভিতর অংশ কাট যাচ্ছে দেখা, এটা কিন্তু এই জন্য তোমরা উপরে ছাল যেভাবে ছাড়াতে পারবে, তাহলে একটা বালতি বা গাবড়াতে পানি নিয়ে এটা তোমরা 5-7 দিনের জন্য ডুবে রাখবে। আর যদি তোমাদের বা তোমাদের আশেপাশে কোনো পুকুর থাকে, পুকুরে সবগুলো বগুড়ে একসাথে বেঁধে ফেলে দিবা। যদি এগুলো ভেসে থাকে তাহলে এরই মধ্যে ইটে দিয়ে দিবা আমার মতো। এটাই হলো এর সেকেন্ড স্টেপ। এরপরে ওইটা 5-7 দিনের পর পানির উপর থেকে তুলে এনে হাতের নখ বা চাকু বা ধারালো কোনো জিনিস দিয়ে ভালো মতো করে করলে দেখবা একদম পরত পরত আসতেছে উঠে। তো ভাই এরপরে আসে আমাদের 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে তোমরা একটা পাতিলের ভিতরে পানি দিয়ে ওটা আগুনের উপর দিয়ে দিবা। এরপরে তোমরা বগুড়গুলোর ভিতর দিয়ে দিবা যতক্ষণ না পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ না পানির কালার এই আমার মতো চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা এখানে লক্ষ্যই করতে পারতেছো যে পানির কালার একদম সবুজ হয়ে গেছে। আর আমি এটা মাটির চুলায় করেছি, এর কারণ হলো মাটির চুলায় দিলে পানি অনেক তাড়াতাড়ি গরম হয় এবং সময় কম লাগে। তোমরা অন্যান্য চুলায় বা গ্যাসের চুলায় করতে পারো। এটা আমার রেডি। আর আমার মতো যদি তোমাদের ছোটো হয়, তোমরা সর্বপ্রথমে অর্ধেক সিদ্ধ করে নেবা, এরপরে ওই বগুড়টা ঘুরিয়ে আবার তোমরা দিয়ে দিবা। এই প্রসেসে তোমরা বড় বড় বগুড়গুলোও করতে পারবা। এইগুলো আমার এখন রেডি, আমি এগুলো ফটাফট নামিয়ে নিই চলো। তো ভাই এগুলো গরম, এই কারণে আমি এগুলোকে আগে পানি দিয়ে ঠান্ডা করে নেবো। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা অংশ পুড়ে গেছে, এটা আমি বাদ দিব। তোমরাও এরকম অংশ পুড়ে গেলে তোমরা বাদ দিতে পারো। আর এটা এখন আমি ব্যবহার করার জন্য রেডি, তোমরা এখনও ব্যবহার করতে পারো বা কিছুদিন রেখে ব্যবহার করতে পারো। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে